হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি আমেরিকান ব্লগার আসমা। আশা করি সব অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমার সকাল, তো আজকে ব্রেকফাস্টটা আমার ননহরির বাসাত করলাম। তো গতকালকে আইসলাম এমনিও আঁকি কই একটু সময় বইয়া যাই মুগি। তো ইনো আওয়ার পরে আর আফায় আর দিলা না, তাই কয়রাতে আর আজকে রই যাও। তো ইনো বড়াফায় বানাইছন খিচুড়ি, পাতলা খিচুড়ি, বাক্কা দিনের মাঝে খাওয়া হয়েছে না। কয়রা একটা খিচুড়ি বানাইলে মজা লাগবো। আর চানা বাজিও করছন লগে, আর বেগুনি বানাইছন। তো বাক্কা মজাও লাগের, আর হয়তো একটু আপনারা লগে শেয়ার করি। আর খিচুড়ি আর চানা খাওয়াত লাগলে বোঝা যায় যেনে রমজান মাসও যেনে খাইতাম, রমজান মাসের কথা মনে হয়ে যায়। তো সামনে তো আর রমজান মাস আইচ্ছে নিকটবর্তী একবারে। আর এখন ইনো বেগুনি করছেন, আসলে মজা হইছে, খুব বেশি মজা লাগে আর মচমচা হইছে নানি। আর আমি একটু মচমচা হইলে বেগুনিটা খাইতে ভালো লাগে, আর নরম হইলে নানি মজা লাগে না। তো নাস্তাটা আজকে খিচুড়ি, চানা আর বেগুনি দি। তো যাই হোক, সবটা আমি চেক করিয়া দেখছি, মজা হইছে। আফাই বানাইছেন যেনে আখটা মাঝে মাঝে খাইলে মজা লাগে আমার কাছে। আর আমি বালা পাই খিচুড়ি, চানা আর বেগুনি, তো আরও বালা পাই। এখন আমি একটা শুকনো মরিচ লইছি। তো চানা দিয়া শুকনো মরিচ দিয়ে খাইলে আসলে মজা লাগে, আর আমি একটু জালও বেশি বালা পাই। তো আজকের বয়সটা আসলে একবারে গলা গেছে গি, একটু গলার মাঝে বেদনা করে। ও তার দায় মাথার কণ্ঠটাও চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখন সকালে নাস্তা করমু, নাস্তা করিয়া আর বড় সুটাফার করে যাইমু। এখন আইছি ছোটো আফার গড়। আর ছোটো আফার গড় আইয়া দেখি দুলাভাইয়ে কিমা আনছন, বিফ কিমা। তো কয়রা কি কাবাব বানাইবার লাগি। তো এখন আমি ইনো গার্লিক জিঞ্জার পেস্ট নিছি। তারপরে আমি মশলা যেটা যেটা লাগে আমি দিলাইরাম। তো ইনো ধনিয়ার পাউডার দিছি, জিরার পাউডার দিছি, তারপরে লাল মরিচের গুঁড়াও দিলাম। তারপরে আমি সামান্য আঁকি যে কাবাবর যে মশলাটা পাওয়া যায় একটু হালকা পরিমাণে ইউজ করমু। তো সবটা দেওয়ার পরে আমি মাখিলাই মইটারে। তো অনেকে আসলে কমেন্ট করতে পারেন যে তুমি তোমার ননহরির বাসাত খালি প্রত্যেক দিন যাওনি। তো আসলে এখন তো একটু সামার সামার আসছে, আর তেমন একটা ঠান্ডা নাই, তো বাক্কা বাড়ানি পড়ে। আর তারা তো বাঁচাইন তো লাগি বাড়াই না অতটা এখন। আর স্কুল বন্ধ হইলে আর কি ও যাওয়াও হয়। আর আমার স্কুল না হিসাবে আমি যে কোনো দিন আঁকি বাড়াইতাম পারি। তো রাহমা কি চলি গেছেন, তাই যাইতে গি বাড়া। এখন ইনো আমি দেলাইছি পিঁয়াজ একবারে আঁকি ছোটো ছোটো করিয়া দিছি। পিঁয়াজ দিয়া আর মরিচটারেও ছোটো ছোটো করিয়ে দিলাইছি। এরপরে ধনিয়া পাতা দিছি। তো মিন্টর পাতা দিলে আরও বালা। মিন্টর পাতা আসলে নাই এখন আমার আফার গড়। তো আমি এটারে এখন বালাইলে মাখিয়া নিরামগি। আর আমি কোনো তেল ইউজ করছি না, আমি বাজার লাগে খালি তেল ইউজ করমু। তো রাহমা চলার লাগি আমি আইলাম। আওয়ার পরে কেন আফাতারা দুজনেও না করা করা আইসো যখন রই যাও। আর ইনো আইলে আমি সত্যি ছুটতাম পারি না। তান আফায়ও কইবা, দুলাবাইয়ে হলতেও কইবা কইবা তোমার স্কুল নাই যখন তুমি গড় গিয়ে কিতা করতায় খাও খাও। ফুয়ার স্কুল হয়ে গেলে তো আর যাইতে পারতায় না। তো ওই হিসাবে আর কি আমার বেশি রোয়া পড়ে আর ও তার দেয়। আর আমি জানি না তার বাসা তাইলে একটু ভালো লাগে, কারণ গড় তো আর একলা একলা খাম কাজ করতায় আর সারাদিন তো একলা একলা বই থাকতায়। তো ইনো আইলে মনে করো তারা লগে গপসপ করা যায় আর ও তার দেয়। তো রোয়া পড়ছে। আর এখানেও দুলাভাই এখন কফি আনছেন আমার লাগে, আর কফি খাইমু। কফি খাইয়া হইয়া আর বাদে কাবাব গেছেন বানাইলিমু। তো কাবাব উবাব হইলে আর কি বাঁচাইতে একটু বালা ফাইন। আর এখন আমি কফিটা খাইলিমু।
আর আমি যতদিনও আফাতারার বাসা তাই আমি আসলে কাপড় চোপড় কিচ্ছুও লগে আনি না, মানে আমি রোয়া তাইরাম নাতে এখন কাপড় চোপড় লগে আনমু কিলা। তো ইউসুফরা আমার কাপড় একটা একটা করে থাকে, এমনিও আমি যে কোনো জায়গাত গেলে একটা বেগ করে নেই, কারণ বাচ্চাইনতে তো কোনো সময় বড়াই লাইন, তো তারার কাপড় থাকে। আর তারার কাপড় না থাকলেও এখানেও কাপড় পাওয়া যায়, কারণ তার লাগান আসই না আরও ফুফুর গরো বাইন। তো আমার লাগেও কোনো সমস্যা হয় না। এখন আমি আইলে কইলাম যদিন আফা তারারে বলে আমি তো কাপড় উপর আনছি না, তো তারার ড্রেস সব বার করিয়া দিবা, তো আমার আর যাওয়া হয় না। তো একই সমস্যা। তো ইনো আইলে আসলে সত্যি ভালো লাগে, তো সময় কাটানি যায় গপসপ করিয়া। তো কি নিজেও এক সময় কই ঠিক আছে ইউসুফের স্কুল খুলি গেলে আমি আসলে বাড়াইতে পারতাম না, কারণ তারাও বাড়াইতে পারে না এখন। সপ্তাহ 2 দিন বন্ধ থাকে, এই 2 দিন তারার মসজিদ থাকে, তো এই সময় মসজিদে দেওয়া লাগে পড়া লাগে আরবি পড়া, তো তার দ্বারা যাইতে পারি না। তো যদি এমনি কোনো লং টাইম বন্ধ হয় তো আর কি যাওয়া পড়ে। তো ইউসুফ যাইবা গিয়ে ফিরা সেপ্টেম্বরও, সামনের সেপ্টেম্বর তো আর আইছে বেশি দিন নাই, তো তাই গেলে গিয়ে আমিও ইলা যে কোনো টাইমে আর আইতাম পারতাম না। তো যাই হোক আমি এখন কফিটা আমার খাওয়া শেষ করিয়া আর কাবাবটা আমি বানাইলিমু। এখন আমার কফিটা খাওয়া শেষ, তো ইনো এখন কাবাবর শেপ করিয়া নিমুগি আমি। আর ইনো দেখতে পাররা মজার একটা বিষয়, আপার ঘরে আসলে স্টিক নাই, তো এখন আমি কাবাবটা কিলা বানাইতাম বাদে আমি আফারে কইতে তুমি এক কাম করো স্ট্রো আছে নি, স্ট্রো থাকলে একটা দেলাও। তো স্ট্রো এখন দিছইন দিয়া এখন আফার খরাতে স্ট্রো দি কিলা করবা আমি কই দেও, এখন নাই যখন তো এখন তো করতে হইব। তো দেখতে পাররা আমি এখন শিশ কাবাবটা বানাই লিছি, তো কত সুন্দর হইল শিশ কাবাবটা। তো টেকার গতিক আসলে খামে আয় সপ্তাহ, তো এখন আমি স্ট্র দি বানাই নিলাম। তো ওলা করি সবটি আমি বানাইয়া নিলাম গি, ইলা বানানি দেখিয়া আফায় আমার লইয়া আসরা। তো যাই হোক আমার শিশ কাবাবটা তো বানানি হয়ে গেছে, আমি বানাই লিলাম, আমার কোনো অসুবিধা হন না। তো আপনারা যারা কি করবা যদি আপনারা কাছে না থাকে, তো আমার ওটাটা দেখি আপনারা হয়তো কোনো উপকারও আইতে পারে। আমি কাবাবটা বানাইবার আগে সামান্য আতর মাঝে একটু তেল লাগাইয়া নিছিলাম, আর স্টোর মাঝে আমি তেল লাগাইছি না, কিন্তু এটা অটোমেটিক এখন কুলিয়া ইয়র তেলার লগে। তো কোনো সময় স্টিক দিয়ে করলে স্টিকের মাঝে তেল লাগানি লাগে, আর এগুত আমার তেল লাগানি লাগছে না। এখন আমি একবারে কম তেল দিয়া আর চুলার আগুনটা একটু কমাইয়া একদম ধরে বাজিয়া নেমুগে। এখন দেখতে পারা আমার এক সাইড হয়ে গেছে, আমি উল্টাইয়া দিলাম। তো ওলা কি একটু মিডিয়াম আগুন দিয়া আর ভাজিয়া নেওয়া লাগবো। আর এই কাবাবটা বেশি ভালো ফাইনি সুপার আব্বাই, তো মাঝে মাঝে আমি আমার বাসা তো বানাই। এখন আমি আমার আব্বার কথা কইলাম, তো আমার আব্বার খবর সবেও লইছেন কম বেশ ইউটিউব থেকে, আমার অনেক ভিউয়ার্স হলেও খবর লইছেন, এরপরে অনেক ইউটিউবার আফারও খবর লইছেন, দোয়াও করছেন। তো সবরে আমি আমার মন থাকি অন্তর থাকি অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল সব লাগি। তো সবে আমারে অতখান জেনে ভালোবাসা দিছেন আমি কোনো দিনও বলতাম পারতাম না। তো যাই হোক আমার আব্বার এখন একটু আগে থাকি কমছে শরীর, আব্বার নানি ফুলি গেছিল রাস্তা। তো ডাক্তার হলে পয়লা আঁকি আব্বার রোগ ধরতে পারছে না, বাদে ভর্তি করিয়া আর চেক করাইছে নাকি সপ্তাহ টেস্ট করানির পরে তারা কইছে যে কিডনির মাঝে প্রবলেম,
ওটার দ্বারা আর কি শরীর ফুলছে। তো তারা কইছে আর কি যেন ঔষধর দ্বারা তেলায় মাফ করবা। তো এখন মোটামুটি একটু বালা আসন, শরীরের পানি এখন হুকার। আর এখানেও আমি একটা সস বানাইছি কাবাবর লগে। ইনো ইয়োগার্ট আর মেয়নিজ, কাঁচামরিচ দিছি 3-4টা, তারপরে দিছি ধনিয়া পাতা। তো মিন্টর পাতা নাই, মিন্টর পাতা দিলে আর কি আরও ভালো লাগে। দিয়া আমি সব গেছিন তরে এখানো আর কি ব্লেন্ডার করে আনিছি কি। তো এই সসটা দিয়ে আর কি কাবাব উবাব খাইতে মজা লাগে। তো একদম ইজি, আমি আর কি আমার এগু ব্যক্তিগত বানাইছি। আর এগু কাবাব, তো কাবাবটা এগু বিকালেও লাগে আর কি বানাইয়া রাখছি। আর এখন হলে গাড়ি লাঞ্চর টাইম। তো লাঞ্চ কর্ম এনে আপা গরু মাংস রাঁধছেন আর শুটকি হয়েছি, আর কিছু রান্তা না, কারণ আমার খুব বেশি শুটকি জানে স্যার, আর এখানে ঠেঙ্গা। তো ফয়লাও আমি কিতা করছি, শুটকি দিয়ে ভাত লইছি। ফার্স্টে শুটকি দিয়ে খাইমু, তারপরে আর কি অন্যতা দিয়ে লইমু। এখন হইল গাড়ি রাত 8:30 বাজে। তো ডিনারটা করাম আজকে আর কি সালাদ আর কাবাব আছে লগে, আর তান্দুরি মায় আনছিলা, তো তান্দুরি দি। আর দুলাবাই এগুন সালাদ আনছন। তো আজকে আর কি সিম্পল খানি খাইমু রাত্রে লাগে। তো রাত্রে আসলে বেশি কিছু আমিও অত খাই না, টুকটাক যেসাটা খাই, ভাত খাইলেও আর কি কম খাই, রাত্রেবেলায় অতটা খাই না। তো এখানেও সালাদ নিরাম, দুলাবাই সালাদ আর শিশ কাবাব নিরাম। তো ব্রেড নিছি হাফ, আর তান্দুরি এখান, লেবু 1 পিস। তো ওই গাড়ি রাত্রে খাওয়া। তো এই ব্লগটা আসলে গতকালকের আসিল, আর ওটার দায় আমি আর এডিট করতাম পারছি না, আর দিতামও পারছি না। তো আজকে আর কি এডিট করিয়া আর ব্লগ আপনার লগে শেয়ার করাম। তো আমি এখন সস লই লিলাম একটু সালাদের উপরে। তো আশা করি আমার আজকের ব্লগটা আপনার কাছে ভালো লাগবো, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন তারা থ্যাংক ইউ সো মাচ। আর আমার এই আজকের ব্লগটা কিলে হইল অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা। আজকে লাগি ব্লগটা অনও শেষ করে লাইমু, আর বেশি লাম্পা করতাম চাইলাম না। তো আজকের পর থাকি নিয়মিত ব্লগ ছাড়মু। আর আমার আব্বা লাগে আসলে অসুস্থ থাকায় আমার আসলে ব্লগ করতে ইচ্ছে হয়েছে না। তো আশা করি সব বালা আসন, বালা থাকবা, আর আমার লাগি দোয়া করবা। আল্লাহ হাফিজ।